এই আসমান জমিনের মালিক কে বলুন তো? চাঁদ তারা পাহাড় পর্বতের মালিক কে? আলো বাতাসের মালিক কে? আগামী দিনের এই বাংলাদেশটায় এই আল্লাহ তাআলার এই সার্বভৌমত্ব কায়েম হোক, আল্লাহর নির্দেশনা বলে আল্লাহর হুকুম হাকাম কায়েম হোক, এবারে পালন করে আমরা দুনিয়া আখিরাতে শান্তি পাই। এইটা আমরা চাই কিনা ভাই? এইটা আমরা চাই। আমরা চাই বাংলাদেশ জামাত ইসলামী চাই, বা যদি আল্লাহ তাআলা এই জামাতকে ক্ষমতায় নেয়, সমাজের সুদ ঘুষ মদ জুয়া বেহায়াপনা বেপর্দা অত্যাচার নির্যাতন চাঁদাবাজি ধোঁকাবাজি এবং এই যে বিশেষ করে দুর্নীতি, আমরা বলেছি, আমিরে জামাত বলেছেন ডাক্তার শফিকুর রহমান, আমাদের 1 নম্বর টার্গেট থাকবে আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আশ্চর্য হবেন, দুর্নীতিটা যদি কেবল বন্ধ হয় তাই এই বাংলাদেশটাকে সোনার ওদের বাংলাদেশ বানাইতে 5 বছর লাগবে না। মামলাবাজি করে হামলাবাজি করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ কিনা? গুনার কাজ কিনা? যে ব্যক্তি অপরাধ নয়, অপরাধ করে নাই, সেই লোকটাকে অপরাধী বানানো নিশ্চয় গুনার কাজ। এই জন্য আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই যে পট পরিবর্তনের পরে বলতে পারবেন না কেউ আমরা কোনো ভাইকে মামলা দিয়ে হয়রানি করেছি অথবা কাউকে খোঁচাই দিয়ে ধরাধরি বাড়ি থেকে আউট করে দিয়েছি, থাকতে দেই নেই, এমন করে ডিস্টার্ব করেছি, এটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না? এগুলো কারা আল্লাহর ফেরেশতারা করছে? না, মানুষ নামের কলঙ্ক যারা তারা করেছে। তাদের অন্তর কাঁপে না যে গরিব দুঃখী অসহায় মানুষের একটা বিধবা কাট করার জন্য টাকা নেব, একটা বৃদ্ধ ভাতা দেওয়ার জন্য তার কাছ থেকে টাকা নেব, একটা ওই যে ড্রাম পানির ট্যাঙ্কি দেওয়ার জন্য তার জন্য এত বেশি টাকা নেব, যে কোনো কাজের জন্য টাকা নেব। কেন আমি টাকা নেব? ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, একটি বারও তারা চিন্তা করে। আমরা চাই এমন একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠুক যে বাংলাদেশের প্রধান যিনি হবেন তিনি শাসক হবে না, জাতির সেবক হবেন। তিনি ওমরের মতো রাতের বেলা না ঘুমাইয়া প্রজাদের বাড়ি বাড়ি খবর নেবেন, আমার প্রজা খেয়ে আছে কি না খেয়ে আছে। আমি যেখানে আসার পথে আমাকে একজন লোক বলে যে একজন বর্তমানে যারা বিভিন্নভাবে কাজ করেছে জানেন তো বোধহয়, ক্ষমতার দাপটে 8-9 লক্ষ টাকার বিবাদে ফেলাইছে এক ইউনিয়নের নতুন গজানো হাইব্রিড। এখন সে আমাকে বলতে চায় যে আপনি আমার একটু সাহায্য করেন। কি সাহায্য করবো? সে আমার বিনিময় দেখায়, আমি এই করবো। আমি সরি, আমি কোনো কাজ কোনো বিনিময় করি না। আমি কাজটা করি আল্লাহ রাজি খুশির জন্য। কোনো মানুষের যদি কল্যাণ করতে পারি আল্লাহ তাআলা রাজি খুশি হবেন, এই জন্য আমি করি। আপনি বিনিময় দিলে আমাকে বিনিময় দেওয়া লাগবে না, করাও লাগবে না। আপনি আমাকে 200টা ভোট দেবেন এই কথা কিন্তু বলবেন, এটা আমার লাগবে না। আমি যদি পারি আমি এই কাজটা এই কাজের জন্য করব। মানবতার সেবাকে আমরা ইবাদত মনে করি, মানবতার কল্যাণ করাকে, অসহায় গরিব দুঃখী নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোকে আমরা ইবাদত মনে করি, আল্লাহ তাআলা হুকুম মনে করি। এই জন্য এই কাজগুলো আমরা করে থাকি। গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে, ঔষধ কিনতে পারে না তাকে সহযোগিতা করতে হবে, রোগী ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই কাজটা আমরা প্রত্যেক কর্মীর গুণাবলীর মধ্যে গণ্য করে দিয়েছি। স্বাধীনতার 53-54 বছর চলে গেল। বলতে পারবেন সমাজ থেকে দুর্নীতি ঘুষ সুদ বদমাশি এগুলো বন্ধ হয়ে গেছে? দোয়ার চলে বন্ধ হয়েছে? জামাত যদি কোনোদিন ক্ষমতায় যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোন গরিব মানুষের অধিকার নেওয়ার জন্য পরিষদে যাওয়া লাগবে না, পরিষদ তার বাড়ি বাড়ি যে দিয়ে আসবে, এটাই তার দায়িত্ব। আজকে যদি যুবকদেরকে জামাত ক্ষমতায় গেলে আল্লাহর উপরে ভরসা করে আমরা বলতে পারি কোনো যুবক বেকার থাকবে না। হয় যুবকদেরকে তার যার যে যোগ্যতা আছে, ভ্যানালাকে ভ্যান কিনে দেওয়া হবে, জেলেকে জাল কিনে দেওয়া হবে, যে অসহায় যারা আছে যে মানের কাজ জানে প্রত্যেক যুবককে সেই কাজ দিয়া
কাজের মধ্যে তাকে যখন রাখা হবে, ওই যুবক কখনো খারাপ কাজ করতে পারে না। সে বড় হবে, স্বপ্ন জাগবে, বিয়ে শাদী করবে, বাপ মার খবর নেবে, ওই যুবক খারাপ কাজ করবে না কখনো।